অনুষ্ঠান বাড়িতে যে পাঁচমিশালি সবজিটা আপনারা খেয়ে থাকেন তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই। তাই সেম টেস্ট যদি আপনারা বাড়িতে পেতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। আজকের রেসিপিটি হলো অনুষ্ঠান বাড়ির মতো পাঁচমিশালি সবজি। আজকে আমি পাঁচমিশালি সবজিটি করবার জন্য এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। তার মধ্যে আমি কেটে নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন, কিছুটা পরিমাণে কোয়াশ, কিছুটা পরিমাণে আলু, কিছুটা পরিমাণে আমি কেটে নিয়েছি পুঁই শাক, আর নিয়েছি পটল আর মিষ্টি কুমড়ো, আর তার মাঝখানে নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো। এখানে আমি কিছুটা পরিমাণে আদাকে বেটে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমি কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু এই সবজির মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এবারে এই সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই রান্নাটি আজকে করব খুব বেশি ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে কিন্তু রান্নাটা খুব কমই হবে। ঢাকনা দিয়ে রান্নাটি করলে সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হবে। এবারে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। এবারে আরও কিছুক্ষণ আমি এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করছি। এবারে এই সবজিগুলোর মধ্যে বেটে রাখা আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমার এখানে জিরে গুঁড়ো ছিল তাই আমি জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জিরে বেটেও দিতে পারেন। এবারে এই আদা আর জিরের গুঁড়োগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এই সবজিটাকে আরও কিছুক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন আমার সবজিটির মধ্যে কিন্তু কোনো জল নেই, সবজিগুলো সম্পূর্ণ শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ পর্যন্ত আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে চিনি। আমি এখানে চিনি দিয়েছি, কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছিলাম, তার জন্য দেখাতে পারিনি। তো আপনারা এখানে কিন্তু চিনি অ্যাড করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। দেখুন আমার কিন্তু পাঁচমিশালি সবজিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এই সবজিগুলোকে নামিয়ে নেব। এবারে কিন্তু এই সবজিগুলোকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই আমাদের তৈরি অনুষ্ঠান বাড়ির মতো পাঁচমিশালি সবজি। তো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।